যশোর ও চুয়াডাঙ্গা বাগেরহাটের উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। দাবদাহের পরিস্থিতি জানাতে যশোরে আছেন সহকর্মী ইন্দ্রজিৎ রায়। প্রথমেই যাচ্ছি ইন্দ্রজিতের কাছে। ইন্দ্রজিৎ, চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন কেমন দেখছেন, কি বলছে আবহাওয়া অফিস, জানাবেন। ধন্যবাদ লিনিয়া। আসলে যশোরে কিন্তু টানা এক মাস ধরে তীব্র এবং অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এর প্রভাবে জনজীবনে কিন্তু চরম ভোগান্তি নেমে এসেছে। বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ আছেন তারা কিন্তু যে কাজের সন্ধানে যারা ঘরের বাইরে বের হচ্ছেন তাদেরকে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হতে হচ্ছে। আপনি জানেন যে এখন যে বোরো মৌসুম চলছে, অর্থাৎ এখন কৃষকের যে সোনালী ফসল সেটি ঘরে তোলার সময় এবং আর কয়েকদিন পরেই যে বৃষ্টি এবং ঝড়ের যে পূর্বাভাস দেওয়া হচ্ছে সেটিকে মাথায় রেখেই কৃষকরা তাদের ফসল ঘরে তোলার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন এবং এজন্য কিন্তু যারা কৃষি শ্রমিক আছেন তাদের চাহিদা যেমন বেড়েছে, তেমনি এই রোদের খরতাপে এবং এই তীব্রতার মধ্য দিয়ে তারা কাজ করতে গিয়ে কিন্তু চরম কষ্টের মধ্য দিয়ে দিন যাপন করছেন। একই সঙ্গে যদি বলি যে এই গরমের কারণে কিন্তু হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে এবং বৃদ্ধ এবং শিশুদের কিন্তু অসুস্থতার সংখ্যাও বাড়ছে এবং প্রত্যেকটি ঘরে ঘরে প্রায় কেউ না কেউ অসুস্থ হচ্ছেন এই গরমজনিত নানা রোগে। এই তীব্র যে টানা তাপ প্রবাহ সেটি চলমান থাকার কারণে ভোগান্তি চরমে। তবে এটির কারণ হিসেবে যেটি আবহাওয়াবিদ এবং পরিবেশবিদরা বলছেন সেটি হলো যে মৌসুমি বায়ুর যে প্রভাব এবং একই সঙ্গে যে জলাশয়ে জলশূন্য হওয়া এবং যে ভরাটের কারণে আমাদের নদ নদী খাল বিলের যে জল শূন্যতা, একই সঙ্গে যে ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ার অন্যতম কারণ হলো ভূগর্ভস্থ পানির অধিক ব্যবহার, অপরিকল্পিত ব্যবহারের কারণে কিন্তু এই খরার মৌসুমে পানির স্তর নেমে যাচ্ছে। একই সঙ্গে এই অঞ্চলে প্রচুর বৃক্ষ নিধন করা হচ্ছে সরকারি যে উন্নয়ন প্রকল্পের অজুহাতে এবং নানা ব্যক্তি এবং ব্যক্তিগত কারণে দেখিয়েও নানা কারণে এই বৃক্ষ নিধন করা হচ্ছে। সবকিছু মিলিয়ে এই পরিবেশ কিন্তু একটি অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে যশোর থেকে সর্বশেষ। ইন্দ্রজিৎ, ধন্যবাদ আপনাকে। দর্শক, যশোর থেকে ইন্দ্রজিৎ রায় যুক্ত ছিলেন আমাদের সঙ্গে। আমরা এখন যাচ্ছি চুয়াডাঙ্গায়, সেতুর কাছে। সেতু, চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন কেমন দেখছেন, কি বলছে আবহাওয়া অফিস? ধন্যবাদ লিনিয়া। আপনি যেমনটি বলছিলেন যে সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গাতে কিন্তু তীব্র তাপপ্রবাহ হয়ে গিয়েছে। তবে আজকে স্বস্তির খবর হচ্ছে আজকে কিন্তু বাতাস আছে, আর প্রচুর বাতাস আছে। বাতাস হচ্ছে, পাশাপাশি আপনার উপরে মেঘও আছে। মেঘের কারণে কিন্তু সূর্য ওইভাবে উত্তাপ ছড়াতে পারছে না। সব মিলে আজকে বলা যেতে পারে সব মিলে চুয়াডাঙ্গাবাসী কিছুটা হলো স্বস্তিতে আছে। তবে এই স্বস্তির পরিমাণটা আরও বাড়বে। সেটা হচ্ছে আবহাওয়া অফিস আমাকে যেমনটি জানিয়েছে, সেটা হচ্ছে যে আগামী 6 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই সময়ে যারা যদিও চুয়াডাঙ্গাতে ধান কর্তন প্রায় শেষের দিকে, কিন্তু তারপরেও যারা ধান কর্তন করেনি, আবহাওয়া অফিস তাদের জন্য যে সতর্কবার্তা দিয়েছে সেটা হচ্ছে 6 থেকে 12 তারিখের ভিতরে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এই 6 থেকে 12 তারিখের ভিতরে যারা ধান গুছান তারা অতি দ্রুত আর কি ধান গুছিয়ে নেওয়ার জন্য হচ্ছে আবহাওয়া অফিস থেকে এই ধরনের একটা বার্তা দিয়েছে। তবে আমি একটু জানি না, আজকে কিন্তু চুয়াডাঙ্গার তাপমাত্রাও যে খুব বেশি তা না। সকাল 9টায় কিন্তু চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয় 32 ডিগ্রি সেলসিয়াস, যেটা অনেক কম। কারণ গতকালকে কিন্তু এই সকাল 9টায় কিন্তু 33.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। সেই জায়গা থেকে বলা যেতে পারে আজকে একবারই কিন্তু 1.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে এসেছে। আবহাওয়া অফিস আমাকে কিন্তু অনেক আগে থেকেই হচ্ছে আমাকে মানে আমরাও জানাছিলাম, আবহাওয়া অফিস আমাকে জানাচ্ছিল যে হচ্ছে তাপমাত্রা কিন্তু একবারে কমবে না, আস্তে আস্তে কমবে এবং 30 তারিখে যে মানে চুয়াডাঙ্গাতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ওই তাপমাত্রার পরে 2 তারিখ থেকে তাপমাত্রা শুরুর কথা বলছিল। ঠিক কিন্তু 2 তারিখ থেকে তাপমাত্রা কমা শুরু হয়েছে এবং আবহাওয়া অফিস কিন্তু আমাকে জানাইছিল সেটা
সেটাও আমি জানিয়েছিলাম যে শনিবার মানে আজকে শনিবার আজকে হচ্ছে থেকে তাপমাত্রা কমবে এবং আকাশে মেঘের ঘন ঘটা দেখা যাবে, ঠিক তেমনটি কিন্তু হচ্ছে দেখা যাচ্ছে। এখন দেখা যাক সামনে যে 6 তারিখে বৃষ্টিপাতের কথা বলছে, সেই বৃষ্টিপাতটা কি হয়। তবে একটু ভয়ের খবর আছে, সেটা হচ্ছে কিন্তু চুয়াডাঙ্গাতে কিন্তু যেহেতু দীর্ঘদিন বৃষ্টির দেখা পাইনি, সেক্ষেত্রে কিন্তু মানে বৃষ্টির সাথে শিলা হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটি জানিয়েছে। তবে এটা এখনো পর্যন্ত তারা ওইভাবে পূর্বাভাস এখনো দেয়নি যে জোরালো হবে, তবে হওয়ার সম্ভাবনা আছে এমনটি আমাকে জানিয়েছে। আমি যদি বলতে চাই যে নিম্ন আয়ের মানসিকতা, তারা কিন্তু এই যে আজকে একটু হচ্ছে বের হতে পেরেছে, যে নিম্ন আয়ের যারা দরিদ্র খেটে খাওয়া মানুষ, কারণ আজকে কিন্তু ওই সকাল থেকে যে সূর্যের যে চোখ রাঙানি সেটা কিন্তু চুয়াডাঙ্গাবাসী দেখতে পারেনি। কারণ ওই যে বলছিলাম যে চুয়াডাঙ্গার আকাশে কিন্তু মেঘের উপস্থিতি দেখা গেছে, সেক্ষেত্রে সূর্য উত্তাপ ছড়াতে পারছে না। তবে একটু যে সমস্যা হচ্ছে সাধারণ মানুষ ভুগছে, সেটা হচ্ছে যে এই মাটি কিন্তু এখনো উত্তাপ। এই সূর্যের আলো যতটুকুই, সূর্যের উত্তাপ যতটুকুই আপনার ওই মাটিতে পড়েছে, সেই মাটি কিন্তু দ্বিগুণ আকারে হচ্ছে তাপ ফেরত দিচ্ছে আর কি। কারণ যেটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা আমাকে আবহাওয়া অফিস আমাকে বলছিল, সেটা হচ্ছে কিন্তু মাটি কিন্তু তাপ কিন্তু হচ্ছে ছেড়ে দেয় না। যখন তাপটা সে পায় মাটি, তখন কিন্তু তাপটাকে ধরে রাখে। এই ধরে রাখার কারণেই কিন্তু হচ্ছে মাটি ঠান্ডা, মানে উপরিভাগ দিয়ে মানে আমাদের যে চুয়াডাঙ্গা যে শহর আর কি, শহর কিংবা গ্রাম অঞ্চল কোনোটাই কিন্তু ঠান্ডা ওইভাবে ঠান্ডা হয় না। কিন্তু এই জায়গায় যদি বালি থাকতো, বালি থাকলে কিন্তু হচ্ছে ওই তাৎক্ষণিকভাবে উত্তাপ হওয়ার পর আবার ছেড়ে দিত, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে পরিবেশ ঠান্ডা হয়ে যেত আর কি। এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ লিনিয়া। সেতু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, চুয়াডাঙ্গার তাপপ্রবাহের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী সেতু।